দাদু দাদু আমাদেরকে একটি গল্প শোনাও না। আরে পাগল, আমি তোমাদেরকে কি গল্প শোনাই? শোনাও না দাদু, একটি গল্প। হ্যাঁ হ্যাঁ দাদু, আমরাও শুনব, বলো না। আরে তোরা থাম থাম, শোনাচ্ছি, তোরা সবাই বস। হ্যাঁ দাদু, তাড়াতাড়ি বয়। অনেক দিন আগে আমি আমার দাদুর কাছ থেকে এই গল্পটি শুনেছিলাম। দাদুদের গ্রামে পুরনো একটি জমিদার বাড়ি থাকত। সেই জমিদার বাড়ির নাকি খুব বড় একটি রহস্য ছিল, যা আমার দাদু পর্যন্ত জানত না। সেই জমিদার বাড়ি সকালবেলাও কেউ সেই জমিদার বাড়ির বগল পর্যন্ত যেত না। আমার দাদুর নাম আরে বাবা রাজায়, চল আজকে আমরা কাঠ কাটতে যাব জঙ্গলের দিকে। ঠিক আছে বাবা, যখন তুমি যাবে তখন আমাকে একবার বলে দিও। আরে অজয়ের বাবা, তুমি কেমন গো? ছোট্ট ছেলের ছেলেটাকে তুমি জঙ্গলে কাঠ কাটতে নিয়ে যাবে? দেখো গো গিন্নি, ছোট হলে কি হবে, আমরা তো খুব গরিব, আমাদেরকে এই কাজ করেই খেতে হবে, এখন থেকেই না হলে তাহলে শিখুক। বাবা, তুমি মার কথা শোনো না, আমি যাব। এ কথা বলে বাবা এবং ছেলে মিলে জঙ্গলের দিকে হাঁটতে লাগলেন। জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে অজয় দেখতে পাইলেন যে সামনে একটি পুরনো জমিদার বাড়ি দেখা যায়। তখন অজয় বলল, বাবা, এটা কার বাড়ি? অজয়ের বাবা বলল, দেখ অজয়, চোখ ঘোরাঘুরি করিস না, তুই সোজাসুজি আয় আমার সাথে। বাবার এরকম কথা শুনে অজয় হাঁটতে লাগলেন। তারপর তারা জঙ্গলে গিয়ে পৌঁছিলেন। অজয়ের বাবা কাঠ কাটতে লাগলেন, আর অজয় একটি গাছের নিচে বসে থাকলে। চল বাবা, অজয়। আরে আজকে তোমরা এত দেরি করে আসলে কেন? না গো গিন্নি, আজকে অল্প একটু লেট হয়েছে। ঠিক আছে ঠিক আছে, ওসব রেখে ওখানে গিয়ে বিশ্রাম করো। তার পরের দিন রাতের বেলা। অজয়ের চোখে ঘুম আসতেছে না। অজয় শুধু ভাবতেছেন সেই পুরনো জমিদার বাড়ির ব্যাপারে, যে বাবা কেন আমাকে বাধা করল সেই জমিদার বাড়ির ওদিকে তাকাতে। তার পরের দিন সকালবেলা। বাবা, আমি একটু বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি, আমাকে খোঁজো না কিন্তু। কিন্তু তাড়াতাড়ি আসিস। এ কথা বলে অজয় সেখান থেকে তার বন্ধুর কাছে চলে এসেছে। আরে সুজন, আমি কালকে বাবার সাথে কাঠ কাটতে গিয়েছিলাম, কিন্তু জঙ্গলে একটি বড় জমিদার বাড়ি আছে। সেটা দেখে আমি বাবাকে বললাম, এটা কার বাড়ি? তখনই আমার বাবা আমাকে সেদিকে তাকাতেও মানা করে দিল। ব্যাপারটা কি বলতো? আরে আমি তো জানি না, কিন্তু মনে হচ্ছে ভুতুরে কিছু কাহিনী আছে বুঝি। অজয় একটু চমকে গেলেন। তাহলে চল সুজন, আজকে রাতের বেলা আমরা সেই পুরনো জমিদার বাড়িতে যাব, কি বলিস? ঠিক আছে, দেখি আজকের দিনটা ভেবে। দেখ ভাই, ওগুলো ভাবাভাবেই বাড় দে। আজকে রাতেই আমরা চলে যাব। দিন শেষে রাত্রি হলেন, তখনই দুই বন্ধু মিলে রওনা হলেন সেই পুরনো জমিদার বাড়ির দিকে। দেখ ভাই সুজন, একদম ভয় পাবি না, আমি আছি তোর সাথে, কিন্তু তবু যেন আমার মনটা কেমন কেমন করছে অজয়। আরে পাগল, এসব ভূত টুত বলে কিছু হয় না। এসব কথা বলতে বলতে তারা ওই পুরনো জমিদার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। বাড়িটা কি বড়, তাই না? ঠিক কথা বলেছিস, দেখে তো খুব বড়ই মনে হচ্ছে। এসব কথা বলতে বলতে সেখান থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। এই, ওটা কিসের আওয়াজ ছিল রে? তাই তো রে, আমিও তো ভাবতেছি ওটা কিসের আওয়াজ ছিল। চল ভাই, আমরা আজকে এখান থেকে চলে যাই। কিন্তু কোনো কিন্তু না, আজকে এখান থেকে চলে যাই, পরের দিন সকালবেলা আসব। তো বন্ধুরা, আজকে আমরা এই গল্প থেকে কি শিখলাম কমেন্টে বলে যাও দেখি, কে সবচেয়ে ভালো উত্তর দিতে পারে। তো আজকের জন্য খোদা হাফেজ।